আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে পিকচার ব্যবহার করতে পারি বা আপনার অ্যাসাইনমেন্ট হোক বা কোনো আপনি কভার পেজ ডিজাইন করেন অথবা যে কোনো কাজের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে একটা পিকচার নিয়ে আসবেন, তারপরে এটাকে সুন্দরভাবে সেট আপ করবেন। তো এটা আজকে দেখব। তো এই পিকচারটা আপনি অ্যাড করার জন্য আপনার প্রথমে ইনসার্ট মেনুতে চলে যেতে হবে। এখানে আসার পর দেখেন এই যে পিকচার্স নামে একটি টুলস আছে। এই টুলসে আমি যদি ক্লিক করি, ক্লিক দেওয়ার পর আপনাকে পিসির যে জায়গায় ফোল্ডারগুলোতে আপনার পিকচার আছে সেই অপশনে নিয়ে আসবে। আপনি এখান থেকে যেটা যেখানে আসে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি দিস পিসিতে যাব, এখান থেকে আমার ছিল মাই ফোল্ডারসে, এখান থেকে আমরা চলে যাব আমাদের এই ফোল্ডারের ভিতরে। এখানে অনেকগুলো পিকচার আছে, তো আমি এখান থেকে ধরেন আমি এই পিকচারটা নেব, তাহলে এটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক দিতে পারি, তাহলেও ইনসার্ট হয়ে যাবে, অথবা এটার উপর ডাবল ক্লিক করলেও এটা ইনসার্ট হয়ে যাবে। দেখেন পিকচারটা আমার চলে আসছে। তো আমি যদি চাই, দেখেন পিকচারটা নিয়ে আসার পর যে কাজটা হয়েছে সেটা হলো প্রথমে পিকচারের চারপাশে কিছু পয়েন্টার আছে, যেগুলো পয়েন্টার আছে এগুলো ধরে আপনি কাজ করতে পারবেন। যেমন পয়েন্টারে ক্লিক দিয়ে যদি আপনি এভাবে টেনে ছোট করেন, ছোট করতে পারবেন। ডান দিক থেকে যদি টেনে ধরেন তাহলে ডান দিক থেকে ছোট হবে, ডান দিক থেকে বড় হবে, এরকম। যদি চান যে আপনি নিচ দিকে ছোট বড় করবেন, তাহলে এই নিচের পয়েন্টারটাকে ক্লিক করে নিচে টানেন, নিচ দিকে ছোট হবে, এরকম। বাম দিক থেকে ছোট করলে বাম দিক থেকে ছোট হবে এটা। তো এরকমভাবে আপনি চাইলে যে কোনো দিক থেকে ছোট বড় নিজের মতো কিন্তু করে ফেলতে পারবেন খুব ইজিলি। তো আমার শুরুতে এরকম ছিল, আমি এতটুকু রাখি এখানে পিকচারটা। আচ্ছা, তো এরকম আপনি চাইলে করে ফেলতে পারবেন। এরপর যদি আমি দেখি উপরে আমাদের এখানে একটা টুল আছে, যে এটা কিন্তু রোটেট করা হয়। এটা দিয়ে আপনি চাইলে ক্লিক দিয়ে আপনি চাইলে যদি মাউসটা এদিকে ঘোরান তাহলে পিকচারটাও কিন্তু আপনার এভাবে ঘোরানো যাবে, মানে কি এটা রোটেট হবে, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন চাইলে। তারপর যদি আমি আরেকটা জিনিস দেখি, সেটা হলো যে আমাদের এখানে যে কাজটা করতেছি সেটা হলো যে আমরা যদি এখানে যদি একটা পিকচার দেখেন, আমি পিকচারকে ক্লিক দিয়ে এক জায়গায় নিতে চাচ্ছি, ক্লিক দিয়ে, কিন্তু এটা কোথাও, হ্যাঁ, অন্য পেজে চলে যাচ্ছি, কিন্তু আমি ডান দিকে নিতে চাচ্ছি, ডান দিকে যাচ্ছে না, এটা এলোমেলো হয়ে যাচ্ছে কেমন জানি। নিচে নিতে গেলে দেখেন নিচে যাচ্ছে না, এরকম। তো এখন কথা হলো যে আমি এটাকে কিভাবে সরাইতে পারবো। এক কথায় যে মাউস টান দিলে যাতে এটা ইজিলি আমি যেখানে নিতে চাবো, এখানে বা উপরে নিচে যে কোনো জায়গায় নিতে পারবো ইজিলি, এটা কিভাবে করব। তো পিকচার, আমরা যখন একটা পিকচার নেই, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমি যদি সাদা জায়গায় এই কার্সরটা যদি রাখি, আচ্ছা আমি যদি এখানে এসে দেখেন, এখানে যদি রাখি, আমার উপরে টুলস কি আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এখান থেকে কিন্তু অ্যাড ইনস এই পর্যন্ত আছে। তো আমি যখন এই যে পিকচারটা নেওয়ার পর পিকচারের উপর একটা ক্লিক করব, তখন দেখেন এই যে পিকচার টুলস নামে একটা টুলসও অ্যাড হয়ে গেছে মাঝখানে। এটার নাম কি, ফরম্যাট। এখানে যদি ক্লিক দেই অনেকগুলো কিন্তু টুলস চলে আসছে। এখন কথা হলো যে আপনি যদি এটা পিকচার নেওয়ার পর পিকচারে ক্লিক দেন, তাহলে এই পিকচারের টুলসটা পাবেন, কারণ এই টুলস দিয়ে আমরা পিকচারের যাবতীয় কাজ করতে পারবো। এখানে এখানে অনেক কাজ আছে, এগুলো জানা থাকলে আপনার পিকচার নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, আপনি যে কোনো কাজ করতে পারবেন। আচ্ছা, তো এখানে আপনি আসার পর আপনি যদি আবার এটা বাহিরে ক্লিক দেন, তাহলে এই পিকচার টুলসটা কিন্তু পাবেন না, এই অপশনটা এখানে। তো আমি এখানে পিকটা মানে নেওয়ার পর পিকচারটা, এখন এখানে অনেকগুলো টুলস আছে, আমরা আপাতত তো সব কিছুই জানতেছি না। তো আমরা এখানে যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন সেটা আমরা এখান থেকে জেনে নেই। সেটা হলো যে এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে, আপনি চাইলে এগুলো ইউজ করে দেখতে পারেন কোনটার কাজ কি। এখানে দেখেন এই যে আমাদের, হ্যাঁ, এগুলো চাইলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন আপনার কাজের ক্ষেত্রে। তো যদি লাগে ইউজ করলেন, তাছাড়া কোনো প্রবলেম নেই। এরপরে যদি আমি দেখি আমাদের আছে পিকচার বর্ডার, মানে আমাদের এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমরা আজকে সেগুলোই দেখব, যে এগুলো জানা থাকলে আপনার আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপর এখানে কি পিকচার বর্ডার, যদি ক্লিক দিয়ে এখান থেকে দেখবেন পিকচারে বর্ডার নেওয়ার টুলসটা অপশন চলে আসছে। আমি রেড দিলাম, দেখেন এই যে পিকচারের চারপাশে কিন্তু রেড বর্ডারের কিন্তু একটা বর্ডারটা কিন্তু চলে আসছে এখান থেকে। তো বর্ডারে যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর কি কালার বর্ডার নেবেন, কালারটা সেট করতে পারবেন। তারপর এখান থেকে এসে যে ওয়াইটটা যদি আপনি এখান থেকে বাড়ান, আস্তে আস্তে কিন্তু বাড়বে, এখান থেকে ওয়াইটটা বাড়াইতে পারবেন, মানে কি কতটুকু মোটা নেবেন এটা দিতে পারবেন। 6 পিটি পর্যন্ত আছে। যদি আরও বেশি লাগে আপনি যে মোর লাইন্সে গিয়ে এখান থেকে আপনি যত ইচ্ছা এখান থেকে বাড়ায় দিতে পারবেন, যে উইডটা যত ইচ্ছা এখান থেকে বাড়াবেন। এখান থেকে দেখেন বাড়তি আছে, এটা 6, 10, 20 যত বাড়ান আপনি বাড়তি থাকবে, এরকম। দেখেন এই যে আমার 8.5 হয়ে গেছে, এরকম। তো আপনি চাইলে এখান থেকে নিজের ইচ্ছা মতো ওয়েটটা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত 3 পিটি বা 4 দিয়ে রাখলাম। তারপর যদি আপনি এখান থেকে দেখেন যে আপনার বর্ডারটা কি টাইপের, ডটেড নাকি ড্যাশড, এরকম অনেক ধরনের আছে, আপনি আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন।
যদি এই কালারগুলো আপনার প্রয়োজন না হয় বা এটা যদি ভালো মনে না হয়, আপনি চাইলে যে মোর আউটলাইন কালারসে যাবেন, এখান থেকে আপনি একদম পিক করে কালারটা নিতে পারবেন। এখান থেকে কালার পিকার দেওয়া আছে, আপনি কাস্টমে গেলে ওখানে তো একদম সুন্দরভাবে ইজিলি দেওয়া আছে, আপনি যে কালারে নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এটা নেব, এটা নিয়ে জাস্ট কি ওকেতে ক্লিক করব, এটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি বর্ডার কালার ইউজ করতে পারবেন। এরপর যদি দেখি আপনি পিকচারের ইফেক্ট কি আছে, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি এগুলো চাইলে ইফেক্ট ইউজ করতে পারবেন আপনার কাজের ক্ষেত্রে। এই যে এখানে, হ্যাঁ দেখেন আমরা যে এইখান থেকে স্টাইলগুলো ইউজ করছি, এগুলো কিন্তু এইখানেও আছে, আপনি চাইলে এখান থেকে নিজের মতো করে কাস্টমভাবে ওই ডিজাইনটা করতে পারবেন চাইলে। তাদের থেকে এখানে ভালো ভালো ডিজাইন চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর বেবেল টাইপ আছে, এখান থেকে এগুলার কাজ কি 3D রোটেশন, এগুলো 3D রোটেশনে আপনি রাখতে পারবেন। এগুলো দেখবেন আসলে কি, এগুলো সব কিছু দেখানোর বিষয় না, এগুলো যদি দেখাইতে চাই একটা পিকচারের জন্য দেখা গেছে 1 থেকে 2 ঘন্টার উপরে ক্লাস হয়ে যাবে। তো এই একটার উপর তো এত বেশি কিছু সময় দেওয়ার মতো আপাতত নাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব যে আপনি এগুলো নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন কি কি আছে, আমি জাস্ট ওয়েটা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনি শুধু এটুকুই জানবেন আর কি। পরে কি আছে পিকচার লেআউট, এটা আমরা আপাতত দেখব না, এটা আমাদের শেপের সাথে সম্পর্ক, আমরা পরে দেখবো আর কি, এটা আপাতত স্কিপ করেন। তো এভাবে আমরা চাইলে এখান থেকে ডিজাইনগুলো ইউজ করতে পারবো নিজের মতো করে। যদি চান যে এই ডিজাইনটাই থাকুক, যেমন আমি যদি এখান থেকে একটা জিনিস দেখি, ধরেন যে আমার এটা একটা ডিজাইন করলাম এখান থেকে, যে এটা এই যে এই ডিজাইনটা যদি করি আমি এখান থেকে, তাহলে কি হবে? সেটা হলো যে আপনি এখানে থাকা অবস্থায় আপনি ধরেন চাচ্ছেন যে ডিজাইন এটাই থাক, কিন্তু আমি পিকচারটা চেঞ্জ করে ফেলবো ভিতরে। এই টাইগারের পিকচার না হয়ে অন্য কোনো পিকচার হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি চেঞ্জ পিকচারে এসে ক্লিক করবেন। এই যে অপশনটা, এখানে ক্লিক দিলে আবার নিয়ে আসবে আপনাকে পিকচার টুলস করার মানে চেঞ্জ করার জায়গাতে। আপনি এখান থেকে এখন দিবেন ধরেন যে আপনার এই পিকচারটা দিয়ে ইনসার্টে দিবেন, দেখবেন পিকচারটা চেঞ্জ হয়ে গেছে, ডিজাইন আগেরটাই আছে। তো চেঞ্জ পিকচারের কাজ হলো পিকচারটা শুধু চেঞ্জ হয়ে যাবে এরকম। তারপর আছে আর কি আছে, এখান থেকে আমরা কম্প্রেস পিকচার, এটা এখান থেকে আপনি চাইলে টার্গেট পয়েন্ট এগুলো কমিয়ে বাড়িয়ে আপনি মানে কিসের জন্য পিকচারটা নেবেন, এইচডি দিলে এইচডি ফরম্যাটে আসবে। যদি প্রিন্ট করার জন্য ইউজ করেন তাহলে এটা দিতে পারেন। যদি ওয়েবসাইটে ইউজ করার জন্য পিকচারটা নেন, এটা ইউজ করতে পারেন। ইমেলে কোথাও পাঠাতে গেলে এটা ইউজ করতে পারেন। তো এগুলো আর কি, তবে এগুলো যে ইউজ করা লাগে এমন না, এটা করতে পারলে আর কি বেটার, সাইজটা ঠিক থাকে আর কি। আচ্ছা, তারপর যদি আমরা এখান থেকে দেখি সেটা হলো কি আর্টিস্ট, হ্যাঁ আচ্ছা, এই ইফেক্টগুলো আপনার অনেক কাজে লাগবে এখান থেকে। তো আর্টিস্টিক ইফেক্টগুলো আমাদের অনেক ক্ষেত্রে যদি লাগিয়ে ইউজ করতে পারবেন, এখানে অনেক ধরনের আছে, এগুলো চালিয়ে ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, তারপর যদি আমরা দেখি এখান থেকে কালার আছে, আপনি চাইলে পিকচারকে রিকালার করে বিভিন্ন কালারে চেঞ্জ করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো আমরা পিকচারটাকে, আচ্ছা এখানে আরেক জিনিস কাজ করতে পারি আমরা, সেটা হলো যে আমাদের এখানে যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা ধরেন যে বাজে হয়ে গেছে আর ভালো লাগতেছে না বা খুব ঝামেলার, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে রিসেট পিকচারে যদি ক্লিক করেন, তাহলে পিকচারের যে ডিজাইনগুলো অ্যাপ্লাই করছেন সব প্রিসেট হয়ে গেছে, দেখেন এখন আর কোনো ডিজাইন নাই। আচ্ছা, তো আমি আবার চেঞ্জ পিকচারে ক্লিক করে আগের পিকচারটা নিয়ে আসি এখান থেকে, এই টাইগারটাই থাকুক। আচ্ছা, তারপর যদি আমরা দেখি এখানে কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি চাইলে এগুলো ইউজ করে আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন এখান থেকে আপনি। হ্যাঁ, যদি কখনো লাগে যেরকম এটা দিলেন, দেখেন আগেরটা থেকে অনেক কালার চেঞ্জ হয়েছে আর কি এক কথায়। তো এরকম আপনি চাইলে এখানে রিকালার বিভিন্ন ধরনের আছে, ইউজ করতে পারেন এখান এই যে এরকম ভাবে। তো এগুলো দেখবেন কোনটার কাজ কি। এরপর যদি দেখি আমরা কারেকশনের ব্যাপার আছে। আচ্ছা, আমরা এখান থেকে যেই কাজটা করব আগেরটাতেই রাখি। আচ্ছা, আমরা এখান থেকে আগেরটাই রাখি। তারপর এখান থেকে কারেকশনের কাজ হলো আপনি এখান থেকে কারেকশন গুলো চেঞ্জ করতে পারবেন। হালকা উপরে আপনার শ্যাডোর মতো পড়বে। কালার চেঞ্জ না আর কি, এটা কালার চেঞ্জের মতো ব্রাইটনেস কমানো বাড়ানো আর কি। দেখেন এটা একটু ডার্ক আর এগুলো একটু লাইট ওয়েট বেশি, এগুলো আর কি। এই পাশের গুলো একটু ডার্ক টাইপ আছে আর এইগুলো একটু মানে লাইট ওয়েট আছে, এইটুকু আর কি। তো এরকম আপনার যেটা ভালো লাগে এখান থেকে দেখে অ্যাপ্লাই করতে পারেন। তারপর কি রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদি ওরকম কোনো পিকচার থাকে যে পিছনে মানে কি ব্যাকগ্রাউন্ডে এক কালার আছে আর এখানে শুধু সাবজেক্টে আছে, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন। যেরকম রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিবেন, এটা হয়তো খুব ভালোভাবে হবে না, তারপরে যতটুকু হয় আমি দেখি, দিয়ে জাস্ট এই যে দেখেন এরকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই টাইপের পিকচারগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার থেকে অনেক সময় অনেক প্রোডাক্টের ছবি থাকে বা
আর তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা আমাদের ইজি হয়। তো আপনি চাইলে এগুলো দেখতে পারেন কোনটা বেটার হয় আপনি ইউজ করবেন। তো এছাড়া আর এখানে তেমন কোনো কাজ নেই এখান থেকে। তারপর পজিশন, আপনি চাইলে পজিশনটা চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন আপনি পজিশনে আসার পর দেখেন, আপনি যদি এটা দেন, এই যে দেখেন এখানে সুন্দরভাবে তাকান, এটা কিন্তু উপরে আছে বাম পাশে আছে, তার মানে কি এই পিকচারটা পেজের উপরে থাকবে বাম পাশে থাকবে, দেখেন উপরে বামে আছে। তারপর যদি আপনি এখান থেকে যদি দেখেন যে কি আছে, টপে আছে, তাহলে কি টপ সেন্টার দিলে দেখবেন এই যে টপে আছে, মানে কি উপরে আছে সেন্টারে আছে পিকচারটা। যদি এখান থেকে রাইট টপে দেন তাহলে কি ডানে থাকবে তবে উপরে থাকবে এরকম। তারপর এখান থেকে যদি আপনি নিচে দেন এই যে এরকম, আপনি চাইলে কি মাঝখানে বামে থাকবে, এইভাবে অনেকগুলো পজিশন আছে যেটা দিবেন। আর এটা দিলে একদম সেন্টার সেন্টার, এটা দিলে কি ডানে মাঝখানে থাকবে, এটা দিলে নিচে ডানে থাকবে, এটা দিলে কি নিচে সেন্টারে থাকবে, এরকম অনেকগুলো পজিশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন নিজের মতো করে। তারপর যদি আমরা কি র্যাপ টেক্সটের কাজটা বুঝতে গেলে আমাদের এখানে কিছু লেখার প্রয়োজন হবে। আমি যে কাজটা করবো এখান থেকে ডিলিট করে দেই। আচ্ছা, এখান থেকে আপাতত আমরা সবকিছুই দেখবো না, দেখলে অনেক, শুধু এটার উপরে একদম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যে জিনিসটা দেখবো সেটা হলো যে আমরা যদি এখান থেকে কোনো একটা পিকচারকে নেই আগের মতোই রাখি। আচ্ছা, আপাতত আমরা পুরোটা দেখতেছি না, ভিডিও যেহেতু লম্বা হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, পজিশনে এসে দেখেন আমরা যে কাজটা করি এখানে, পজিশনটা তো দেখলাম, এরপর আমরা র্যাপ টেক্সট, এটা যদি আপনি এখান থেকে টাইটে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনার দেখেন আপনি এই পিকচারটাকে টেনে যে কোনো জায়গায় নিতে পারবেন। এটাই হলো আপনার সুবিধা, কারণ আপনি যখন একটা সিভি তৈরি করবেন, পিকচারটা কিন্তু এই জায়গায় থেকে কর্নারে এরকম, এই যে পাসপোর্ট সাইজের মতো এরকম ছবিটা কিন্তু থাকে। তো আপনি চাইলে যদি পিকচারটা এখানে অ্যাড করতে পারবেন, সেটা সেক্ষেত্রে কি, সেটা হলো যে আপনার কোনো পিকচারে যদি আপনার এরকম ডানে বামে নেওয়া লাগে, আপনি এটা ইজিলি নিতে পারবেন, এই যে এই জায়গায় থাকে, আপনি এইভাবে ইউজ করতে পারবেন। তারপর অন্য জায়গায় বাকিগুলো লেখা আর কি। তো এটা কোথায় আমরা র্যাপ টেক্সটে কি টাইটে রাখবো। এছাড়াও স্কোয়ার আছে, থ্রট আছে, এগুলো অ্যাপ্লাই করতে পারেন, এগুলোর কাজ ভিন্ন। যেমন আমি যদি এখান থেকে যদি আমি পিকচারটাকে আমি সরায়া দেই, এখান থেকে আমি এই লেখাগুলোকে আমরা একটা পেজে রাখি। এখন আমি এখানে একটা পিকচার অ্যাপ্লাই করব। তাহলে কি ইনসার্টে যাব, এখান থেকে একটা পিকচার নিব, নিয়ে আমি একটু দেখিয়ে দেই, হয়তো বিস্তারিত দেখাতে গেলে অনেক সময় লাগবে, তারপরে যতটুকু দেখানো যায়। দেখেন এখানে আমি রেখে দিছি। এখন দেখেন আমার এই লরেম লেখাটা কিন্তু নিচে আছে, তাই না, এখান থেকে ডান পাশ থেকে শুরু হয়েছে আর কি। আচ্ছা, এখন আমি এখান থেকে গিয়ে যদি দেখি, আমি টেক্সটটা যদি স্কোয়ারে রাখি, তাহলে দেখবেন এটা স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার বলতে কি, স্কোয়ার বলতে জানি আমরা চারপাশে সমান, তার মানে কি পিকচারের চারপাশে কিন্তু লেখাটা থাকবে, এরকম ভাবে লেখাটা বসবে। দেখেন মাঝখানে নিয়ে আসলেও লেখার মানে পিকচারের চারপাশে লেখাটা আছে, ঠিক আছে, এরকম ভাবে চাইলে আপনি এটা বসাইতে পারেন। তারপর টাইট মানে তো বুঝলাম, এরপরে থ্রো এটাও দিতে পারেন। টপ অ্যান্ড বটম এটা দিলে দেখবেন কি হবে, লেখার মানে কি টপ আর বটম বলছে, তার মানে কি পিকচারের উপরে থাকবে লেখা আর নিচে থাকবে লেখা, দেখছেন ডানে আর বামে কিন্তু লেখাটা নাই। তো এরকম আর কি চাইলে ইউজ করতে পারবেন টপ অ্যান্ড বটম। তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট এটাও দিতে পারবেন। তো ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিলে কি হবে দেখেন, পিকচারটা কিন্তু লেখার উপর দিয়ে যাচ্ছে ইজিলি, লেখার কোনো প্রবলেম হচ্ছে না। এরকম চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন। আবার যদি এখান থেকে ক্লিক দিয়ে যেটা করতে পারেন বিহাইন্ড টেক্সট দেন, তাহলে দেখেন কি হবে, আপনার এই পিকচারটা কিন্তু লেখার কি নিচ দিয়ে যাচ্ছে, এখন দেখছেন উপরে লেখাগুলো দেখা যাচ্ছে, যেখানেই নেবেন লেখাগুলো কিন্তু আমার কি পিকচারের উপর দিয়ে যাচ্ছে আর কি, পিকচারটা নিচ দিয়ে যাচ্ছে লেখার নিচে আর কি। তো এরকম চাইলে আপনি এটাও ইউজ করতে পারবেন। এখানে আরও টুলস আছে, আমরা খুঁটিনাটি সব জানবো, যেহেতু একটা মানে কাজের উপরে এত লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, এই জন্য খুব বেশি দেখাচ্ছি না আপাতত। তারপর আমরা কি ব্রিং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এগুলো আমরা এখানে ইউজ করব না, এগুলো আমরা ইউজ করব আমাদের সেই শেপটা যখন এগুলো ইউজ করবেন তখন এগুলো এমনিতেই আপনি পেরে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে এই পিকচারটা আমরা এই জায়গা থেকে নিয়ে যাব। আচ্ছা, যেই কাজটা করি তার বিষয় হলো যে আরেকটা, আমরা এখানে আবার পিকচার নিব, এখান থেকে ইনসার্ট থেকে পিকচার্স। তো এই পিকচারটা আমরা এখান থেকে নেই। এই পিকচারটা নেওয়ার পর যে কাজটা হবে সেটা হলো যে আমরা এখান থেকে দেখেন এই পিকচারের হাইট কত আছে, উইথ কত আছে, এই মাপটা আমরা এই যে এই জায়গায় দেখতে পাবো। দেখেন এটার কি শেপ, এটার কিন্তু হাইট আছে কত 2.5 ইঞ্চি, আর উইথ আছে কিন্তু 3.75। তো আমি যদি এটা যদি কমাই, দেখেন উইথটা কমাইলে কিন্তু হাইটটা তার সামঞ্জস্য অনুযায়ী কিন্তু অটোমেটিক কমে যায়, ঠিক আছে। এটা হলো সিস্টেম, আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন।
এরপর যদি চান যে আপনি এখান থেকে ক্রপ ইউজ করবেন, ক্রপের কাজ কি, ক্রপ দিয়ে আপনি চাইলে পিকচারটাকে ক্রপ করে ফেলতে পারবেন। যেমন আমি যদি ক্রপটা অন করি, অন করার পর দেখেন এই যে আমার পিকচারের চারপাশে কিন্তু এরকম অপশন দিয়ে দিছি। তো এখান থেকে আপনি কালোটায় ক্লিক করে যদি আপনি চাচ্ছেন যে যে এই অপশনটা কিন্তু এখান থেকে সরিয়ে ফেলবেন, এই কাকতাড়ুয়াটা সরিয়ে ফেলবেন। তো আমি এখান থেকে নিয়ে এসে এই পর্যন্ত রেখে এন্টার দিব, দেখবেন ওই পিকচারটুকু ক্রপ হয়ে গেছে, মানে কেটে গেছে। তো এরকম চাইলে আপনি এখান থেকেও ইজিলি এখান থেকে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। আজকে আমরা এইটুকুই জানবো পিকচারের ফরম্যাটে, নতুন কিছু জানবো আমরা পরবর্তী ক্লাসে। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।